অবশেষে আজ মুখোমুখি হচ্ছে দুই ক্রিকেট জনপ্রিয় দেশ বাংলাদেশ এবং ভারত। দুজনই খেলবে নিজেদের প্রথম ম্যাচ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বলা বাহুল্য এটি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ। দুবাইতে বিকেল 3টা-3:30 থেকে শুরু হবে এই ম্যাচটিতে কোন দল এগিয়ে থাকবেন চলুন আমরা জেনে নেই। তার আগে এই মাঠের কিছু অতীত ইতিহাস। এই যে মাঠটিতে খেলা হবে সেখানে অর্থাৎ দুবাই যে স্টেডিয়াম, সেখানে এভারেজ ফার্স্ট ইনিংস অর্থাৎ এভারেজে গড়ে প্রথমে যারা ব্যাট করেন তাদের মানে রান হয় 50 ওভারে 215 রান। মানে বোঝাই যাচ্ছে এটি একটি লো স্কোরিং মাঠ। এখন দেখার বিষয় আইসিসি অর্থাৎ যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে সেটা আইসিসি আসলে এই মাঠগুলো ম্যানেজমেন্ট করেন। তারা তাদের যেই বরাবরের মতো স্পোর্টিং উইকেট অর্থাৎ রান যাতে হয় সেরকম উইকেট বানায় কিনা। তবে আমার কেন যেন মনে হচ্ছে এটা লো স্কোরিং ম্যাচ হবে, কারণ আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুদলই আসলে মূলত স্পেনে খুবই ভালো করে। বিশেষ করে ইন্ডিয়া স্পেনে বোলটা যেরকম ভালো করেন বা ব্যাটিংটাও ঠিক সেরকমই ভালো করেন। এক্ষেত্রে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকবেন। বাংলাদেশ স্পিনে বোলিং এখন আর যেহেতু সাকিব আল হাসান নেই, বোলিংয়ের যে স্পিন বোলিংয়ের আক্রমণ ভাগ সেটা কিন্তু কিছুটা পিছিয়ে যাবে। অন্যদিকে পেসের ক্ষেত্রে আবার এগিয়ে থাকবে বাংলাদেশ, কারণ আপনারা জানেন বাংলাদেশের যেই পেস ফর্ম এটা এখন বলা চলে বিশ্বের মধ্যে মোটামুটি ভাবে বলা চলে খুবই অ্যাগ্রেসিভ। পক্ষান্তরে যদি ইন্ডিয়ার কথা বলি আমরা, ইন্ডিয়ার পেস এটাকেও বিশ্বমানের, তবে তাদের মূল অস্ত্র যেটা জাসপ্রীত বুমরা তিনি কিন্তু নেই, যার কারণে তাদের পেস অ্যাটাকের শক্তি সিংহভাগ হ্রাস পেয়েছে, এটা বলার কোনো সন্দেহ নেই। তবে তাদের পেস অ্যাটাকের পাশাপাশি স্পিন অ্যাটাক ছিল দুর্দান্ত, যার কারণে এই মাঠে আসলে যেরকমই হোক না কেন ইন্ডিয়া হট ফেভারিট। আর বাংলাদেশ সবসময়ই অংশগ্রহণের জন্য টুর্নামেন্টে যায়। এবারও তারা প্রস্তুতি ম্যাচে মাত্র 200 রানে অল আউট, 201 বা 2 রানে অল আউট হয়ে গেছে। সো এই বাংলাদেশ সেই অধপতন থেকে এবার কিভাবে ফাইনাল ম্যাচে অর্থাৎ ফাইনাল টুর্নামেন্টে যেটা হচ্ছে মূল মঞ্চ, সেখানে কিভাবে শক্তিশালী ইন্ডিয়ার মুখোমুখি হয় সেটাই এখন দেখার বিষয়। যদিও শক্তিমত্তার বিবেচনায় ইন্ডিয়া যোজন এগিয়ে, কারণ বাংলাদেশের যে অভিজ্ঞতার ঝুলি সেই ঝুলির মধ্যে কিন্তু মূল অস্ত্র যিনি থাকেন সাকিব আল হাসান, যিনি একাই দুজন প্লেয়ারের রোল প্লে করেন, তিনি কিন্তু নেই। এবং আমাদের যে নাজমুল হাসান শান্ত তিনি বলেছেন যে সাকিবকে তারা মিস করবেন না, কারণ সাকিবের বিকল্প বাংলাদেশের এই দলে আছেন। এখন দেখার বিষয় সেটা মাঠে কতটা প্রভাব পড়ে। আর নাজমুল হাসান শান্ত বরাবরই নিজের মুখকে আটকে রাখতে পারেন না, মুখে যা আসে তাই বলেন, মাঠে গিয়ে ডাব্বা মারেন। যাই হোক, আমরা আশা করবো এবার অন্তত তিনি ভালো করবেন। আর ভারতের জন্য আসলে শান্তিতে ঘুমানোরই কথা, কারণ বাংলাদেশ যেখানে তাদের প্রতিপক্ষ সেখানে আসলে খুব বেশি না ঘাবড়ালেই হবে, সেটাই কিন্তু করেছেন রোহিত শর্মা। এই ম্যাচের আগে অর্থাৎ গতকাল রাতে তাদের যে প্রেস কনফারেন্সটা হয়, স্বাভাবিকভাবে যেটা হয় ম্যাচ খেলার আগের দিন দুই দলের ক্যাপ্টেনরাই আসলে সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানে রোহিত শর্মা 20 মিনিটের মতো একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে কিন্তু তিনি একবারের জন্য বাংলাদেশেরকে নিয়ে মাথা ঘামান নাই। এটাই স্বাভাবিক, বাংলাদেশের সাথে খেলতে হলে আবার মাথা ঘামাতে হবে নাকি, এটাই তো হওয়া উচিত। অন্যদিকে নাজমুল হাসান শান্ত বরাবরই মুখে যা আসে তাই বলে, সেটা বললেন সাকিবকে মিস করবেন না, তারা খুবই ভালো এবং তারা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য, নট এই ম্যাচ, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল এখানে এসেছেন। যদিও তারা পাকিস্তানের একটা নিম্ন শ্রেণীর দলের সাথেও তারা প্র্যাকটিস ম্যাচে ধরেন মানে নাস্তানাবুদ হয়েছেন, তারপরে মুখের যে কথার ফুটি সেটা তো বন্ধ করা যাবে না নাজমুল হাসান শান্তকে। তার তো আসলে লজ্জা শরম কিছু আছে বলে আমার অন্তত মনে হয় না। তার না থাকুক, আমাদের অন্তত আছে। আমরা নিজেদেরকে অনেক বেশি বড় না মনে করি, যতটুকু যোগ্য আমরা ঠিক ততটাই নিজেদেরকে প্রকাশ করি, না হলে আমাদের নিয়ে ট্রল হবে। এখন তো আমরা করছি, এক সময় দেখা যাবে বহির্বিশ্বের সবাই করবে। ধরেন নাজমুল হাসান শান্ত যে কাজটা করেছে এবার, যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য, যে এবার যদি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে তারা লাস্টে হয়, অর্থাৎ এটাই তো হওয়ার কথা, 8 নাম্বারই হওয়ার কথা, ধরে নিলাম 8 নাম্বার হলো, তাহলে কি হবে? তার মুখের যেই লাগাম, সেই লাগামের কতটা সামঞ্জস্যপূর্ণ থাকবে তার যেই এই গাম্ভীর্যপূর্ণ বক্তব্য বা আচরণ।
আরেকটা জিনিস বলে রাখি, এই মাঠটি মাহমুদুল্লাহ রিয়াদের জন্য আসলে সোনায় সোহাগা হবেন। কারণ মাহমুদুল্লাহ রিয়া যেরকম টুকটুক করেন, এই মাঠটি তার জন্য পারফেক্ট। অর্থাৎ যেহেতু লো স্কোরিং ম্যাচ হবে, সেখানে মাহমুদুল্লাহ 70 বলে 40 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আসতে পারবেন। সাথে সাথে তার ওয়াইফ এবং তার যে শেলিকা, তারা ফেসবুকে পোস্ট দিতে পারবেন যে দল হারলে কি হবে, আমার মাহমুদুল্লাহ, আমার দুলাভাই মাহমুদুল্লাহ, আমার স্বামী মাহমুদুল্লাহ, সে কিন্তু 70 বলে 40 রান করেছেন। যাই হোক, মাহমুদুল্লাহর জন্য শুভকামনা। তার এরকম অবসর বেলায় এরকম একটি মাঠ পোয়াবারের মতো অবস্থা। দেখা যাক এখন মাহমুদুল্লাহ 70 বলে 40 না 70 বলে 50 করে, না 50 বলে 70 করে, সেটাই এখন দেখার বিষয়। আরেকটা জিনিস নিয়ে আমার এখানে কটকা লাগছে, যদি ভারত আগে ব্যাট করেন, নির্ঘাত এখানে রান হবে 300। কারণ ভারতের যে ব্যাটিং লাইন আপ, যে মাঠেই হোক না কেন, তারা 300 রানই করবেন। তারা তো টেস্ট T20-তেই আপনার 300 করে ফেলে প্রায়। যাই হোক, আর যদি বাংলাদেশ আগে ব্যাট করে, তাহলে আমার কেন যেন মনে হয় সম্ভবত 170-এর নিচে অল আউট হয়ে যাবে। আপনার কি মনে হয়, আসলে কি 170-এর নিচে অল আউট হইতে পারে বাংলাদেশ? এই মাঠে যেহেতু স্লো পিচ, প্রচুর পরিমাণ টার্ন করে, অন্তত ব্যাকগ্রাউন্ড বলে আর কি, অতীত ইতিহাস বলে, এই মাঠে প্রচুর পরিমাণ টার্ন করে, পেস বলও যেমন টার্ন করে, স্পিন বল তো আরো বেশি দুর্দান্তভাবে টার্ন করে। এই অবস্থায় বাংলাদেশ ক্রিকেট টিম কতক্ষণ দাঁড়ায় থাকতে পারে, এটাই দেখার বিষয়। কারণ আমাদের কিছু না থাকলেও আছে অভিজ্ঞ প্লেয়ার, এরাই আমাদের এক একটি কাপ, এরাই আমাদের টুর্নামেন্ট। আমাদের বৈশ্বিক টুর্নামেন্ট না হইলেও হয়, আমাদের তো টুর্নামেন্ট আছেই। আমাদের টুর্নামেন্ট হচ্ছে মাহমুদুল্লাহ, আমাদের টুর্নামেন্ট হচ্ছে অভিজ্ঞ একগুয়ে মুশফিক। যাই হোক, সেটা অন্য বিষয়। এবারে দেখার বিষয় হচ্ছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা আসলে কি পরিমাণ ডমিনেট করে, কি পরিমাণ ব্যাটিং চালাতে পারে, সেটা তা বোঝা যাবে এই টার্নিং পিচে। যাই হোক, এখানে হট ফেভারিট কে হবেন? হট ফেভারিট হবেন অবধারিতভাবেই ভারত। যদি বাংলাদেশ জয়লাভ করেন, তাহলে এটা একটা আপসেট হবে। আপনি মানুন বা না মানুন, অন্তত পক্ষে বাংলাদেশের এবারের যেই দল, সেই দলে বিশ্বমানের তারকা তো নাই, ভালো কোয়ালিটির উদীয়মানও আসলে তাসকিন এবং তাওহিদ হৃদয় ছাড়া বা তানজিদ তামিম ছাড়া আর কাউকে তো দেখেই না আসলে। আর অভিজ্ঞতার ঝুলি দিয়ে মুশফিকুর রহিম, তারপরে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, এগুলো আসলে শোপিস বলা চলে, মেলা থাকা আর না থাকা একই কথা। তারপরেও যেহেতু তাদের অভিজ্ঞতা আছে, আশা করি তারা তাদের অভিজ্ঞতার কিছু এখানে ছিটিয়ে রাখবেন, অন্ততপক্ষে দলের জন্য না হলেও তাদের বউ এবং শিলিকাদের জন্য, যাতে তারা অন্তত ফেসবুকে পোস্ট দিতে পারেন। দর্শক, আপনি কি মনে করছেন এই টুর্নামেন্টটি কি আসলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই নামছেন, না আগামীকাল ম্যাচেই আসলে ঘুম থেকে জেগে উঠবে বাঙালি, দেখবে তাদের এই আসল মানে স্থান কোথায় হবে? 8 নম্বরে কি তাদের স্থান হবে, না 6-7, না কি চ্যাম্পিয়ন যেহেতু 1 নাম্বার হয় 1 নাম্বার স্থানে হবে? সেটাই আসলে বোঝা যাবে আগামীকালকের ম্যাচে। কারণ বলেন, মর্নিং শোজ দ্য ডে, প্রথম ম্যাচ দেখেই আসলে বোঝা যাবে বাংলাদেশের দৌড় কত দূর হতে পারে।